আজকে কথা বলবো বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত একটা ছোট্ট দ্বীপ মৌসুনী দ্বীপ নিয়ে, যেখানে রয়েছে বালুচরী বিচ ক্যাম্প। এই বিচ ক্যাম্পে তোমরা একদিন ফ্যামিলির সাথে বা প্রিয়জনের সাথে বা বন্ধুদের সাথে আরামসে ছুটি কাটাতে পারবে আর প্রকৃতির মাঝখানে একটা আলাদাই অনুভূতি পাবে। তো চলো আজকে তোমাদেরকে বলি মৌসুনী আইল্যান্ড আর বালুচরী বিচ ক্যাম্পের কথা। ক্যাম্পে ঢোকার সাথে সাথে তোমাদের ওয়েলকাম জানানো হবে ডাবের জল দিয়ে। আর এখানে থাকার জন্য তোমরা পেয়ে যাবে টেন্ট 1000 টাকায় 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে। আর তাছাড়াও রয়েছে এখানে এসি রুম যা 1400 টাকা আর নন এসি রুম 1200 টাকা, সাথে থাকছে 4 বেলার খাওয়া দাওয়া। আর সন্ধ্যেটা জমে উঠবে বনফায়ার আর বারবিকিউ এর সাথে। So hey guys, I'm Sneha. and I'm Rishi. Welcome to our Sneha Rishi series. তো guys, আজকে আমরা চলে এসেছি কোথায় এটা জানতে চাও? আমি একটু অপোজিট ক্যামেরাটা করে নেন তারপর আমি বলছি। গাইস সমুদ্রের পাড়ে, আর এটা আমাদের লাইফের প্রথম ডেট মানে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া, মানে মামার বাড়িতে গেছি, এর আগে কোথাও সেরকম ভাবে ঘুরতে যাওয়া হয়নি, বাট দুজনে একসাথে হ্যাঁ। তো আজকে আমরা এসেছি হচ্ছে ভাই মৌসুনী আইল্যান্ড, আর এইখানে গাইস এই যে বিচ ক্যাম্পটা দেখছো বালুচরী বিচ ক্যাম্প, আজকের ডেস্টিনেশন এটাই। তো গাইস বালুচরী বিচ ক্যাম্প নিয়ে তো সারাদিন ধরে চলবে, এই যে বালুচরী বিচ ক্যাম্পে কি হয় কি না হয়। আর স্নেহা কিছু বল, তুই এত সুন্দর ঘুরতে এসে প্রথমবার বাড়ি থেকে করে সবথেকে বড় কথা হচ্ছে গরিব মানুষ আমি জানি। না গাইস, আমি অনেক ঘুরতে গেছি, ফার্স্ট টাইম মৌসুমী আইল্যান্ড এসেছি, ঠিক আছে। আর প্রথমবার এক্সপিরিয়েন্স এই বালুচরী বিচ ক্যাম্পে খুব খুব ভালো। এনারা যা স্যাক্রিফাইস করেছে এই শায়রের ব্যাপারটা নিয়ে কালকের থেকে, ওই আমার ব্যাপারটা নিয়ে পড়ে আছে। প্রমোশনের জন্য তারিফ করছে, নালে পড়তো না। না 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 সিরিয়াস না, সত্যি খুব ভালো খাওয়া দাওয়া থেকে তো guys, সব দেখা। আজকে সারাদিন কি ওটা দেখতে থাকো। আর আমাদের পিছনে রয়েছে গাইস কাপল। আর সবার নিজের মুখটা দেখাচ্ছিস কি? তোর মুখে ভিউজ আছে নাকি? ও হচ্ছে পায়েল আর ও হচ্ছে সায়ন। কারণ হচ্ছে গিয়ে কালকে সায়ন, খুব তাড়াতাড়ি কামব্যাক করব গাইস। হ্যাঁ সায়নের মুখেই কালো লাগছে। এই পাশে তো কালো লাগবেই, আমরা কি থোড়ি রোদে দাঁড়িয়ে আছি। সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, ঠিক আছে। ব্রেকফাস্ট কি লাঞ্চ সেটা বলতে পারবো না, কারণ ঘুম থেকে আমরা অনেক লেটে উঠেছি, ঠিক আছে। লুচি, ডিম সিদ্ধ, মিষ্টি আর এখানে তরকারি খেয়ে দেখাচ্ছি কেমন। এখন টাইম 12টা 41। কিছু করার নেই গাইস, রাতে এডিট করে ঘুমাতে প্রচুর এডিট রাতে দেখি স্নেহা নাকি এডিট করছিল। হ্যাঁ গাইস, আমি এডিট করি, কেউ বিশ্বাস করে না। সো গাইস, খাওয়া দাওয়া কি করছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, মাথা ঠান্ডা হয়ে গেছে। এ ভাই তোর মাথা ঠান্ডা হয়ে গেছে? এ কি রে? সকাল সকাল এখানকার লোকাল গজা খেয়েছে। আমি খেয়েছি আখে কি খেজুরের রস, আখের রস। খেয়েছিস তোরা? হ্যাঁ। কই সেটা আমাদেরটা কই? আমি 2 গ্লাস খাইছি। আমাদেরটা কই? ওটা নিয়ে নি তো, তোরা ঘুমাচ্ছিলিস। পুরো টাকা লস। 100 টাকা দিয়েছিস? 60 টাকা দিয়েছি। 3 গ্লাস খেয়ে দিলি বলে? এই না বললো 5 গ্লাস খেলে এক। তো গাইস ফাইনালি আমরা এসেছি হচ্ছে বিচে। ভাই সাহেব বিচ কোথায়? বিচে তো এসেছি, কিন্তু এখন প্রচন্ড জোয়ার, ওর জন্য প্রবলেম হয়ে গেছে। আর ভাটা চলে আসে। আর গাইস পুরো দেখো, এটা হচ্ছে বালুচরী বিচ ক্যাম্প। গাইস বালুচরী বিচ ক্যাম্পের এই যে ভিউটা, মানে এই টেন্টের সামনে ওখানে পুরো থাকার ব্যবস্থা। তো ওখান থেকে যে ভিউটা, তোমাদেরকে আমাদের রুমও দেখাবো, কি কি ফ্যাসিলিটি রয়েছে সব কিছু দেখাবো। আর যিনি এখানকার ওনার বা ম্যানেজার, তার সাথে তোমাদেরকে কথা বলতে চাপ নেই। আর এইটুকুনি জায়গা নোংরা জল, বাট তোমরা দূরে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই জায়গাটার পরে পুরো নীল জল, দেখো পুরো নীল জল ওগুলো। হ্যাঁ কেমন লাগছে বল? সেই লাগছে, সেই হেব্বি সুন্দর। যখন ভাটা আসবে আরো ভালো লাগবে। ভাটা আসলে গাইস ওই পুরো ওই পর্যন্ত জল চলে যাবে, বিকেল বেলা অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, তো guys, বনফায়ার বিকেল বেলা বনফায়ার হবে। দেখো ওর স্নান করার এত নেশা। তুই স্নান করতে নেমেছিস? সমুদ্র দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না। এটা সমুদ্র না। একবার বলে পাহাড় পছন্দ, একবার বলে সমুদ্র থেকে সামলাতে পারি না। আমার যতই আমি সমুদ্রে আসি আমার পাহাড়ই পছন্দ। তো গাইস এ তো আমার সমুদ্র কম মনে হচ্ছে, অত্যাচার বেশি মনে হচ্ছে। কি রোদ, কি
কেন রোদ লাগছে। সানগ্লাস পরে রোদ লাগছে আর আমি সানগ্লাস ছাড়া রোদ লাগছে। ওই যে সায়নের আমি এখানে নৌকাতে মাছ ধরি, নৌকাতে খাটি আমরা। ঢেউ কি হ্যাঁ ঢেউ। গান চালো, একটু নাচো, নাচি। স্নেহাকে আমরা বাইক কিনে দিতে বলেছিলাম, স্নেহা তো বাইক কিনে দিতে পারিনি, ওর অকাতের বাইরে। তাই জন্য ও বাইকের থেকে 4 গুণ বেশি দামে নৌকা কিনে দিয়েছে। বলেছে এই কাছে কাছে বলেছে যে আমাকে যে আজকের থেকে এতে মাছ ধরবি, মাছ ধরে এখানে ডিরেক্ট মাছ ধরা হবে সমুদ্র থেকে, এখানে মাছ কেটে রান্না করে লোককে খাওয়ানো হবে, ঠিক আছে? আর মৌসুমী আইল্যান্ডের আন্ডারে কাজ করবো, হচ্ছে বালুচরি বিচ ক্যাম্পের আন্ডারে আমি কাজ করবো আজকের থেকে, ঠিক আছে? মাছ খাওয়া হবে। তো গাইস, তোমরা যদি পমফ্রেট মাছ না খাও তোমরা কাতলা মাছও নিতে পারো, ওখানে বিভিন্ন রকমের অপশন আছে। যেমন আমি খাই না বলে, যেমন আমি এই মাছটা খাই না বলে আমি কাতলা মাছটা নিয়েছি। ডাল ভাত আর আলু ভাজা, মানে বাঙালি ভাই এইসব চিংড়ি মাছ পমফ্রেট আমার কিছু, আমার ডাল ভাত হলে একদম সব থেকে বেশি খুশি। কাতলা মাছটা যে এত টেস্টি কি বলবো, হেভি লাগছে। অর্ধেক মানে এরকম লাগছে পুরো। খেয়ে দেখো, হেভি টেস্টি। আমি খাবো তো, আমি পপলেট খাবোই না। গাইস, স্নেক আজকে সেটাভাঙা চত্বর মেরেছি দুপুরবেলা, মারা ফাটার পরে হচ্ছে সেটাভাঙা মেরে সেটাভাঙা কান্না করেছি, করার পরে যখন নিয়ে এসে ফটো তুলতে, শখের নারী না এই জন্য ছেড়ে যায় না গাইস, বুঝলে? তোমরা এইসব শিখে রাখো, এসব শখের নারী শখের পুরুষই চলে খালি আমাদের জীবনে। তুই কি হাসিস কেন? তুই শান্তকে মারে। সো গাইস, এখন শুরু হবে হচ্ছে বনফায়ার, ঠিক আছে? তার জন্য রেডি করছে কাকুরা, ঠিক আছে? আর আমি প্রথমবার দেখবো, এক্সপিরিয়েন্স প্রথমবার নেবো বনফায়ার, আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, প্রথম দিনও দেখিনি, ভিডিওতে দেখেছি মৌসুমী আইল্যান্ডে হয়। তো দেখো, আর আমি গান চালাবো। আর নাচ হবে, এখন রোদ দেও বজায় থাক। তো গাইস, এই জায়গাটা সাউন্ড অফ, ভয়েস ওভার দেওয়ার কারণ একটাই, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিল আর গানের জন্য পড়ে যেত কপিরাইট। আর এখানে দেখো চলে এসেছিলাম আমাদের বারবিকিউ, বিকজ সন্ধ্যেবেলা বারবিকিউ ছাড়া পুরো সন্ধ্যেটাই আধুরা। তো সবাই এখানে ঘুম থেকে উঠে চলে এসেছিলো বারবিকিউ খেতে। তো সবাই একে একে টেস্ট করে দেখছিল যে বারবিকিউটা আসলে কেমন খেতে। সায়নকে বলছি ভাই পার্টি দিবি না? বলছে দেবো দেবো ভাই, খুব তাড়াতাড়ি দেবো। তো গাইস, সন্ধ্যাবেলা দেখলে তোমরা বনফায়ার জ্বালানো হয়েছিল, তো তারপরে আমি ঘরে এনে সেটাভাঙা পিটিয়েছি আবার, টাটি চোদ দিয়েছে আর আমার মেরে দেবে। কি করেছে এখানে দেখা, একবার নিজে 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 দেখা কি করেছিস, দেখ দেখ। ওরা ভুল করে গেছে। ভুল, তাহলে আমি ভুল করে ঠাটি চট দিয়েছি, সব ভুল করে। তো গাইস, আজকে আমাদের লাস্ট নাইট, আজকে লাস্ট নাইট অনেক কিছু করবো, আর ভালো ভালো রিলস আসছে, ভিডিও আসছে, আর ফটো দেখলে তো পাগল হয়ে যাবে, তোমরা সব পাগল হয়ে যাবে। অপেক্ষা করো গাইস, ঠিক আছে? মানে নেশা হয়ে গেছে। সো গাইস, লাস্ট ব্লগ কখন করেছিলাম আমি এটাই ভুলে গেছি, কখন লাস্ট ব্লগ করেছিলাম। আর এখন এসে গেছে এইদিকে বিচের ধারে। আর গাইস, এই কথা বলতে শুনে না, কথা বলতে ওর বাপ খালি ওকে সেই সেই বলতে শিখেছে, আর কিচ্ছু শেখায়নি। অভ্যাস হয়ে গেছে কেমন, আর গাইস, দূরে দূরে নৌকা রয়েছে, দেখবো দেখো দেখো নৌকা। সেই ভাই। তো গাইস, এখন রয়েছে সমুদ্রের পাড়ে, এক্ষুনি ডিনার করতে যাবো। আর গাইস, আমাদের ট্রিপটা হয়তো এখানেই শেষ হবে, কি বলবো। কি কষ্টের ব্যাপার, কেন? বহুত কষ্ট হচ্ছে, তার একবার বল কি বলছিস, বহুত কষ্ট হচ্ছে। কেন? এই যে শেষ হয়ে গেল, দুদিন কেটে গেল, কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো গাইস, ডিনার করবো। তার থেকে বড় কথা, তোর সাথে থাকতে পারবো। আর রাতে বলে কি, তোর ছাড়া আমার ঘুম আসে না, তো তো বাপরে বল বিয়ে দিতে আমারে, তো বাপ বল বিয়ে দিয়ে দিতে। বেশি দেরি নয়, বেশি দেরি। গাইস, আমি তো ভেবেছি আমি 5 বছর পর বিয়ে করবো। কি? ওই ভাবনা চিন্তা ভুলে যা, এদিকে আয়, দেখ কি সুন্দর। এদিকে আয়।
কি বলছিস? বললাম ওই ভাবনা চিন্তা ভুলে যা। না খুব মজায় আছি আমরা, খুব enjoy কিন্তু করছি। কালকে চলে যাবো, ভালো লাগবে। কালকে চলে যাবো গাইস। তোমরা যদি এনজয় নিতে চাও তাহলে চলে আসো বালুচরি বিচ ক্যাম্প গাইস। রাতের বেলায় জায়গাগুলো তোমরা এনজয় করতে পারবে, জাস্ট অসাম অসাম। এই যে ওপরে দেখছো পুরো এখানে টেন্ট লাগানো, ভাই একটা ফিল আসছে যে একটা দূরে কোথাও ভালো জায়গায় ঘুরতে এসেছে, এরকম একদম প্রিমিয়াম ফিলিংস ভাই বালুচরি বিচ ক্যাম্প। আর ভাই এখানকার যে ওনার খুবই ভালো, অনেক ভালো। থেকে ওর ফ্ল্যাটে থাকবে, ঠিক আছে? ও মানে আমাকে এতটাই ভালোবেসে বলেছে, বলছে তুমি আমার ফ্ল্যাটে চলে। দাদা হচ্ছে এই ক্যাম্পের পুরো দায়িত্বে রয়েছে, তো এখন দাদা সবকিছু বলবে যে ক্যাম্পে আসতে গেলে তোমাদেরকে কি করতে হবে কি না করতে হবে, কোথা থেকে কিভাবে আসতে হবে, এটা বলে দাও। এখানটায় হচ্ছে আইল্যান্ড মৌসুনি, হ্যাঁ। এখানটায় হচ্ছে সব কিছু ব্যবস্থা আছে। তোমরা আসবে, বলবে আমাদের, আমরা সব কিছু করি। তোমরা যা কিছু লাগবে আপনাদের বলবে আমাদের, আমরা সব কিছু দিই। কি করে আসবে একটু বলে দাও। ফেরিঘাট আছে আমাদের। না সে যদি কেউ কলকাতা থেকে আসে, কলকাতা থেকে আছে, কলকাতা থেকে হচ্ছে ট্রেন ধরতে হয়, ট্রেন থেকে নামখানায় নামতে হয়, নামখানা থেকে বাস পেতে পারো, টোটো পেতে পারো, দিয়ে এসে নামখানা থেকে ফেরিঘাট আছে আমাদের 10 মাইল ঘাট, বাগডাঙ্গা ঘাট, এখানটায় লাটকে দেবে, লেটকে ওখান থেকে সোজা আসবে ঘাটে, ঘাট থেকে দিয়ে টোটো ধরবে, ঘাট পার হয়ে টোটো ধরলে যে কোনো একদম বলবে রিসোর্টে যাব, বালুচরি রিসর্ট, তাই তো? তো গাইস সেই হচ্ছে রিসর্টের বালুচরি বিচ ক্যাম্প। এখানে তোমরা দেখতে পাচ্ছ এদের ইমেল, ওয়েবসাইট সবই রয়েছে। ফোন নাম্বারও দেওয়া আছে। হ্যাঁ সবই রয়েছে। তোমরা যদি এখানে আসতে চাও কল করবে হচ্ছে 8293646969, এই নাম্বারে কল করে তোমরা চলে আসতে পারো মৌসুমী আইল্যান্ডে বালুচরি বিচ ক্যাম্পে। আমাদের এক্সপিরিয়েন্স দুদিনে অনেক ভালো ভাই, সবার গুড বিহেভিয়ার। আর আজকে যেতে হবে, মন চাইছে না তাও, বাট ভাই জাস্ট অ্যাম্বিয়েন্স, পুরো শান্ত অ্যাম্বিয়েন্স। আর রাতের বেলা এখানে দেখতে পেয়েছো কি হয় কি না হয়, সব রকম ব্যবস্থা পাবে। তো গাইস মৌসুমী কি আইল্যান্ড। করছো? তাড়াতাড়ি চলে আসো বালুচরি বিচ ক্যাম্পে। আর এই ছিল বালুচরির সাথে কাটানো আমাদের একটা দিন। সত্যি খুব অসাধারণ লাগলো, একটা ছোট্ট দ্বীপের মাঝখানে এত সুন্দর একটা বিচ ক্যাম্প, জাস্ট অসাধারণ। তো তোমরা কি করছো? এই শীতের একটা দিন কাটিয়ে আসো বালুচরি বিচ ক্যাম্পে। আর এরকম ব্লগিং দেখতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্নেহারিসি সিরিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা ট্রাভেল করতে ভালোবাসে।